জেগেছে চর, জাগিয়ে তুলেছে চাষিদের। নওগাঁর বৃহত্তর শুটকিগাছার চর জুড়ে এখন কেবলই সবুজ পরিচর্যার ব্যস্ততা। জেলার ছোট বড় ২১টি চরে এবার সবুজ বিপ্লব ঘটেছে। চাষ হচ্ছে আলু, সরিষা, শশা, বাদাম সহ ৭ ধরনের ফসল। আমাদের এই চরে ধরেন সুবিধা দেখেন বালকা সাইজের মাটিতে, ওই জন্য সব রকমের ফসলই ভালো হয়। আলু, খিরা, পেঁয়াজ। বছরে একটাই ফসল, মানে আলু হয়, আলুর বাদে পরে যে ধান হয়। আমরা এই যে ৬ মাস ফসল ফলাবো, ৬ মাস আমরা বসে থেকে খাই। আল্লাহর রহমতে এই ফসল থেকেই আমাদের সংসারের খরচ পুষায় যায় আর কি। চাষিরা বলছেন সাধারণ জমির চেয়ে চরের মাটির উর্বরতা শক্তি কয়েক গুণ বেশি, তাই অনেকটাই অর্গানিক পদ্ধতিতে চাষ হয় সবজি ফসল। পাশেই নদী থাকায় সেচ খরচও হয় খুবই কম। পানি দাও কলা ইচ্ছে না, লিজের মিশিং আছে, লিয়া যা সেট করলেন নদীর সিসাতে চলে আলেন। এই যে বন্যার পানি উঠে ডুবে যায়, পলি আসা পরে, এই জন্য শক্তিশালী বেশি, সার পাউস কম লাগে। আলু বা খিরাতে আমাদের ৩০,০০০ টাকা বিঘা প্রতি খরচা পড়লে আমাদের বিক্রি ১,২০,০০০ ৩০,০০০ টাকা বিক্রি হয়। কৃষি বিভাগ বলছে চরের ফসলের রোগবালাই একদমই কম হয়, উর্বর শক্তি বেশি হয়। সার ব্যবস্থাপনা করতে হবে সাবধানতার সাথেই। যে চর এলাকাটা আমাদের পতিত থাকতো, সেই পতিত জমিটাকে আমাদের চাষের আওতায় নিয়ে আসা হচ্ছে, তাতে একটা কৃষক বছরে ২-৩টা বাড়তি ফসল পাচ্ছে। এই বাড়তি ফসল প্রাপ্তিতে তাদের একটা বাড়তি লাভ হচ্ছে এবং চর অঞ্চলের কৃষক এতে করে তাদের অর্থনৈতিক যে সচ্ছলতার মুখ দেখছে। নওগাঁর আত্রাই, পুনর্ভবা ও ছোট যমুনা নদীর বুকে জেগেছে এসব চর। হারুন রশিদ চৌধুরী, চ্যানেল 24, নওগাঁ।